নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রশ্ন হলো, আপনারা বলেন তো, আবু লাহাব কাফের, ভ্রাতুষ্পুত্রকে খুশি হয়ে একটা ছোট্ট কাজ করেছে, তার জন্য আল্লাহ তাকে প্রতি সোমবার দিন মজা দিচ্ছে। আমরা আমার নবীর উম্মাহ, নবীজির শৈলী, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, ভালো কাজ করি, মন্দ সারি, প্রত্যেকটা দিক থেকে আল্লাহর সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তারপরে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার দিনটাকে খুশি প্রকাশ করি, আমরা বোধহয় কিছুই পাবো না, না? জোরে বলেন। আর যারা এর বিরোধিতা কথাটা কি মজা, হ্যাঁ? এই জন্য বলছি, বাবারা বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাজ করতে হবে, অযথাই কিছু বলবেন না। আজকের রাতটি আমি কেন পালন করছি তার একটা দলিল দিয়ে যায়। কেন রাতটি পালন করছি? বিশ্ব বরেণ্য ফকিহ শারিহে বুখারী, বুখারী শরীফের সরা গ্রন্থকার আল্লামা ইমাম কাসতালানী রহমতুল্লাহ আলাইহি, তিনি কিতাবে লিখতেছেন, কি লিখতেছেন? ফারহিমাল্লাহু তাআলা আমরান ইত্তাখাযা লায়ালি শাহরে মাউলিদিহি মুবারাকি আহইয়াদা। মহান আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত দান করবেন, বরকত দান করবেন, শান্তি দান করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মুবারক রজনীতে ঈদ হিসেবে যারা গ্রহণ করেছে। লাইলান মানে রাত, আর দিনটা হচ্ছে ঈদ মিলাদুন্নবীর দিন। তাহলে রাত্রি কেন নিলাম? এরকম একটা দলিল বাতিল 72 ফেকা তোমরা দাও যে অমুক কিতাবে আছে ঈদ মিলাদুন্নবীর রাত পালন করা যাবে না। আছে? কিয়ামত হবে, কিয়ামত ঘটতে হবে। বাতিল ফেরকা কোনো দলিল নেই, এ যুক্তি, চাপাবাজি। মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 148 পৃষ্ঠায় এই কথা এসেছে। ইমাম কাসসানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা লিখেছেন। এখন মিলাদ উপলক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার কারণটা কি? আমরা কেন সালাম দিচ্ছি? প্রশ্ন করে অনেক বাতিল ফেরকা। ঠিক আছে, মিলাদুন নবী পালন করছেন, করেন, সালাম দেওয়ার দরকারটা কি? সালাম দেওয়ার কি, এটা কি দলিল? এখন আল্লাহর কোরআন বলেছে, দেখুন, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা নবী, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, তিনি বড় নবী না আখেরি নবী বড় নবী? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর উম্মত হবেন, ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত করে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যেদিন আসলেন, তিনি বলতেছেন, কোরআনের বাণী, বানানো গল্প নয়, সূরা মরিয়ম 33 নম্বর আয়াত খুলে পাবেন। বলতেছেন কি? আসসালামু আলাইয়া, আমার উপরে দরুদ সালাম, ইয়াউমা বুলিতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি স্থানান্তর করেছি, ইন্তেকাল করেছি, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আবার আল্লাহ পাক আমাকে পুনরুত্থিত করবেন। এই তিনটি দিনে আল্লাহ পাক রহমত, শান্তি, বরকত, সালাম নাজিল করবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের যদি পৃথিবীতে জন্মের দিন যদি সালামের দিন হয়, তার মৃত্যু দিন, ইন্তেকালের দিন যদি সালামের দিন হয়, তার উবাসু হাইয়া, নতুন করে পুনরুত্থিত হওয়ার দিন যদি সালামের দিন হয়, তাহলে ঈসা রুহুল্লাহ আমার নবীর উম্মত হইবেন, আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হওয়ার সুযোগ না পেয়ে, বরং ইমাম মাহদির হাতে হাত দিয়ে বায়াত হবেন, হাতটা হাত বায়াত নবীর হাতে পৌঁছবে ভায়া হয়ে। সেই ঈসা নবীরই এটা সালামের দিন, আর আমার নবী দুনিয়াতে আসার দিন এটা সালামের দিন নয়, এটা অশান্তির দিন। কি কথা বলছেন না কেন? এই জন্য আমরা সালাম দিয়ে থাকি, দরুদ সালাম পড়ে থাকি, সুবহানাল্লাহ বলে। বাতিল 72 ফেরকা দলিল দেয়, নবী যেদিন এসেছে 12 রবিউল আউয়ালে, আসলে নবী 12 রবিউল আউয়াল আসার দিন জন্মদিনটা ঠিক নাই। নবীর জন্মদিন ঠিক নাই, ওদের জন্মদিন ঠিক। যারা নবীর জন্মদিন ঠিক নাই বলে, এরা কি আসলে মুসলমান? আস্তাগফিরুল্লাহ। আমি কয়টা দলিল দিব আপনাদেরকে? দলিল তো শেষ হবে না। নবীজি পৃথিবীতে আসার দিনটা সেটা 12 রবিউল আউয়াল, এটা আমি অনেকবার আপনাদেরকে কিতাব খুলে খুলে দেখিয়েছি, দেখাইনি?
আজকে আমি বলছি যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিনটাই ছিল 12 রবিউল আউয়াল, কোনো সন্দেহের অবকাশ নেই। সোমবার দিন। কি দিন? সকল কেতাব, অসংখ্য কেতাব আমি দলিল দিয়েছি। আর হুজুর পৃথিবী থেকে বিদায়ের দিনটা ব্যাপারে আছে, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 1লা রবিউল আউয়াল, তবে দিনটা সোমবার। দিনটা কি? সোমবার। যাওয়ার দিনও সোমবার, আসার দিনও সোমবার, কিন্তু তারিখটা আসার দিনটা 12ই রবিউল আউয়াল, যাওয়ার দিনটা মতান্তর আছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন এরা কয় যে ঠিক আছে আসার দিনও 12 রবিউল আউয়াল, যাওয়ার দিনও 12 রবিউল আউয়াল ধরলাম, তো তাহলে নবী মারা গেলে তো দুঃখ করা লাগবে। তা নবী মারার দিন যদি কেউ খুশি প্রকাশ করে সেটা কি মুসলমানের কাম হলো? নবী মারা গেলে দুঃখ প্রকাশ করা লাগবে। এখন ওদের ধারায় নবী মরে গেছে, মারির সাথে মিশে গেছে, পচে গেছে, যার কোনো দুঃখের দিন। কিন্তু আমাদের ধারায় নবীজি হায়াতুন নবী, তিনি হায়াতুন নবী হিসেবে তার কবরে জিন্দা আছেন। এর কোরআন শরীফের বাণী সূরাতুল বাকারা 154, সূরাতুল আপনার আলী ইমরান 169 নম্বর আয়াত এবং বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস। আখেরি নবী হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হায়াতুন নবী মানে, তাদের নবীজি পৃথিবী থেকে বিদায়ের দিন দুঃখের দিন নয়, ওটাও সুখের দিন। কারণ হুজুর যাচ্ছেন আমাদেরকে রিসিভ করার জন্য। মুখস্থ রাখবেন, আপনার এই এলাকার কমিশনার বা একটা মেম্বার বা বগুড়ার মেয়র, সে এখানে আসে, আপনাদের গম দেয়, এটা দেয়, সেটা দেয়, খুব খুশি। হঠাৎ করে মেয়র সাহেব বা কমিশনার সাহেব এসে বলেন, ভাই আমি একটু 10 দিনের জন্য ওই ঢাকায় যাচ্ছি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য, ওখানে গেলে আমি কয়েকটা অফার পাইছি, আপনাদের সবাইকে আকাশ আসমান জমিনের সময় একটা বাড়ি দেওয়া হবে, আপনাদেরকে অনেক বড় অনেক 5-10 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দেওয়া হবে, প্রত্যেকের নামে নামে, এগুলো আমি নিবার জন্য যাচ্ছি। হ্যাঁ, তো এই উদ্দেশ্যে গেল। আপনারা কে কে নারাজ হবেন? হাত তুলেন তো, যে হুজুর ওই লোক গেলে আমরা নারাজ হব। নারাজ হবেন? আপনারা বলবেন, ভাই আপনি এখানে থেকে খালি 500 গম দেন, আর ওখানে গেলে 10টা দিন থাকেন, তাহলে আমাদের জন্য আসমান জমিনের সমান সোনার বাড়ি দিবেন, 10 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিবেন, তা আপনি এখানে থাকার চেয়ে যাওয়াই ভালো ভাই, ওখানে যান। এটাই বলবেন না বাবা? আমার আখেরি নবী বললেন, আমি পৃথিবী থেকে 63 বছর বয়সে কবরে যাচ্ছি, উদ্দেশ্য তোমাদের পচা লাশটাকে রিসিভ করার জন্য। আমি কাউসারের মালিক, আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, আমি তোমাদেরকে কাউসার পান করানোর জন্য যাচ্ছি। আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করানোর জন্য যাচ্ছি, তোমাদের গুনাহ থেকে মুক্তি দিয়ে সুপারিশ করার জন্য যাচ্ছি, তোমাদেরকে আসমান জমিনের সমান আরদুহা কাদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমান জান্নাত নিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। তাহলে আমাদের জন্য নবী পৃথিবীতে আসার দিনও খুশির দিন, ট্রান্সফার করার দিনও খুশির দিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন নবীজির আসা যাওয়া কোনোটাই দুঃখের দিন নয়। মনে থাকবে তো বাবা? হাজার কথার এক কথা, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি দলিল ছাড়া নয়। বাতিল 72 ফেরকাকে দলিল দিয়ে কবর দেওয়া যাবে, মাটি লাগবে না, একবার কবর হয়ে যাবে ইনশাআল্লাহ, এত দলিল আছে। তো আমি আজকে এই পর্যন্ত শেষ করছি, কারণ আমাদের অনেক কাজ আছে সামনে। 11টা পার হয়ে 12:15, 11টা চলে গেছে। তো আপনারা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বুঝলেন? আছে না নাই? আছে। সাহাবীরা করছে? আচ্ছা, সাহাবীরা যদি করে না থাকে তাহলে আরেকটা দলিল দেওয়া দরকার, সময় নেই, কালকে দেবো ইনশাআল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, সে দলিল আমি দেব। আবু দারদা এবং আবু আমের আনসারী তারা করেছেন, দলিল দেব। তবে আজকে একটা দলিল দিচ্ছে এইটাই, যে এই যারা বলে যে ঈদে মিলাদুন্নবীর জন্য অর্থ ব্যয় করা, গেট দেওয়া, টাকা পয়সা ব্যয় করে যে খাওয়ানো, এই যে আমরা গরু কিনছি বা খাওয়াচ্ছি, এটা অপচয়। তাদের খেদমতে একটু ছোট্ট করে বলে দিয়ে শেষ করি, টাকা অপচয় নয়, বরং নবীজির পক্ষে অর্থ ব্যয় করা, আল্লাহর পক্ষে অর্থ ব্যয় করা। আগে আমি বলেছি সূরা সফের আয়াত, এটা সবচেয়ে বড় একটা ব্যবসা। এ ব্যবসায় লস নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। কি লাভ? আমি অনেকবার বলেছি, আজকে আর বলবো না, সময় খুবই কম, আপনাদেরকে আমি আমলের দিকে নিয়ে যাব। তো শুধুমাত্র লাভটা দেখিয়ে দেই। ফাসলুন ফি বায়ানে ফাজলে মাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কিতাবটা হচ্ছে আন-নিমাতুল কুবরা আলাল আলাম, সারা দুনিয়া সমাদৃত, বিশ্ব সমাদৃত, আজ থেকে প্রায় 950 বছর আগেকার লেখা কিতাব। এই 950 বছর আগেকার লেখা কিতাব, এই কিতাব কি বলছে? আর আজকে গতকালকে 70 বছর আগে দল তৈরি হয়ে এরা কি কয়?
কয়েকদিনের বৈরাগী ভাতে কয় অন্ন। মাক বলে, মা আপনি জানেন না, মামা বাড়িতে গেছিলাম, পুকুরে মাছ খাই লাফাচ্ছে দেখে আসলাম। মা কয়, বাপ রে তুই আর কি দেখলি রে, তুই মাছ লাফান দেখেছিস, আর আমি ওই পুকুরে গোসল করেছি, বড় বড় মাছ তোর সমান সমান, ওগুলা ধরে ধরে জবাই করে খাইছি। মানে মা মাছ ধরে খাইছে ওটাও নাই, ই কয় দেখে লাফা দেখে কোথায়, মা আপনি কি জানেন, আপনি জানেন না আমি মামা বাড়িতে গেছিলাম। মানে মামা বাড়ির গল্প মা শোনাচ্ছে। এদের অবস্থা তাই হয়েছে, 950 বছর আগের কেতাব অস্বীকার করছে, আর এদের 70-80 বছর 100 বছর আগেকার ইহুদিদের দ্বারা তৈরি করা বাতিল দলের ব্যাখ্যাকে তারা প্রাধান্য দিয়ে বলতেছে আমরা হক পথে আছি, হক পথে আছি, জিন্দাবাদ। আপনারা তাহলে আমি একটু বলি, মাত্র 950 যাব না, গত বছর আপনার আব্বা 1 বিঘা জমি কিনছে ওই একই ব্যক্তির কাছ থেকে, এবছর ওই বসিরউদ্দিন আব্বা ওই জমি কিনছে। দলিলটা চকচকা, কিন্তু আপনারটা লাল হয়ে গেছে। আপনারা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। এখন পৃথিবীর যে কোনো আদালতে যান, আপনার আব্বা 1 বছর আগে কিনছে আর এটা 1 বছর পর কিনছে, ওই একই জমি একই মালিকের কাছ থেকে। জালিয়াত কে? হ্যাঁ বলে তুই জালিয়াত, তুই জানার পরও কিনছিস, বিক্রি করার জমি কিনছিস, আর যে বেচছে তাকে কবে তুই জালিয়াত, তুই বেচার পর আবার বিক্রি করেছিস। 1 বছর আগে একটা দলিল হলে 1 বছর পরের দলিল ওটার বিপরীতে টিকে না। আর এই ডের ব্যাটারি মুন্সিরা মাত্র 200 বছরের বয়স হয়নি, 100 বছরের তো দলের বয়স হয়নি, এরা হাজার হাজার বছর আগেকার কেতাবগুলোকে অস্বীকার করে করছে, এটা সব জাল, আমরা সই। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, কথা বললে কথা বাড়বে। শুধু এটুকু বলি যে আমরা কখনোই কোনো ক্রমেই আমরা অপচয় করি না। ফজলুন ফি বায়ানে ফজলে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব বাংলা অনুবাদ করেছে আমার মুরিদ শাফি, মোহাম্মদ শাফি সিদ্দিকী, সেই টাঙ্গাইলে বাংলা অনুবাদ করেছে। এখানে সম্ভবত পাওয়া যাচ্ছে, যাওয়ার সময় নিয়ে যাবেন। ছোট্ট একটা বই, মাত্র 50 টাকা দাম সম্ভবত। এই কিতাবটার পুরা এই যে কিতাব আমি পড়ে শোনাচ্ছি, আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম, এই পুরা কিতাবটা উনি বাংলা অনুবাদ করেছেন। এই বাংলা অনুবাদটা নিয়ে যাবেন, দেখবেন আপনি নিজেই পড়ে ওই বাতিল ফেরকাকে দলিল দিবেন, অসুবিধা আছে? ওদের আব্বাদের কিতাব পড়ে পড়ে শোনাবেন। ফাসলুন ফি বায়ানে ফাজলে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 8-7 পৃষ্ঠার ভিতরে। এটা আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি, ইন্টারনেটের সাথে ওই মূল কিতাবের একটু পৃষ্ঠার কম বেশি আছে। এটা 7 পৃষ্ঠায়, ওটা বোধহয় 9 পৃষ্ঠায়। এটা 7 পৃষ্ঠায় ফজলুন ফি বায়ানে ফাজলে মাওলিদিন নবী, এটা ইন্টারনেটেও আছে। আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম লিখে গুগলে সার্চ দিলেই কিতাবটা চলে আসবে, আপনি এটা ডাউনলোড করতে পারবেন ইন্টারনেট থেকে। ফজলুন ফি বায়ান, ফজলুন মানে অধ্যায়, ফি বায়ান মানে বর্ণনা, ওয়াজ ফাজলি মানে ফজিলত, মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মিলাদ মাহফিলের ফজিলতের বর্ণনার অধ্যায়। কিতাব এটা আপনারা বারবার শুনেছেন, বাতিল ফিরকারা অনেকে আছে আশেপাশে, তো এই দিন ছাড়া তোরা সময় পায় না, এই জন্য ওদেরকে একটু জানা দরকার, কি ঠিক না ব্যাটি? এই জন্য বলছে ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মিলাদুন নবী উপলক্ষে অর্থ ব্যয় করা, সময় ব্যয় করা, শ্রম দেওয়া, টাকা পয়সা ব্যয় করা অপচয় নয়। যারা অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, শ্রম দিল, আমি আবু বকর নবীজির জান্নাতের সাথী, আমার সাথে তারা জান্নাতের বন্ধু হয়ে থাকবে। সিদ্দিকে আকবর থেকে দলিল, বাতিল 72 ফেরকা খণ্ডন করো, আসো তোমরা একটা দলিল দাও আমাক যে আবু বকর সিদ্দিক বলেছে সিরাতুন নবী পালন করলে সওয়াব হয়। সিরাতুন নবী পাকা বেদাত, মিলাদুন নবীকে বন্ধ করার জন্য সিরাতুন নবী চালু করছে, কিন্তু বোঝেই না সিরাত কাক কয় আর মিলাদ কাক কয়। বেটা সিরাত হচ্ছে জীবনী, আর মিলাদ মানে জন্ম, যার জন্মই নাই তার জীবনী কি? কি কথা করছেন না কেন? এরা কত ধুরন্ধ দেখেন, কয় সিরাতুন নবী পালন করতে হবে, মিলাদুন নবী চলবে না। তো মিলাদুন নবী মানে নবীর জন্ম, যার জন্মই নাই তার জীবনী কি? আর যখন জন্ম হবে তার জীবনী এমনি চলে আসবে, আখলাকুন নবী, কি ঠিক না? তো যাই হোক, এগুলো বলার সময় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন যে জান্নাতের সাথী হবে, আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? قال عمر رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি আমার নবী মিলাদের পক্ষে অর্থ সময় শ্রম দিল, ওই মানুষ পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, প্রশাসন, বিচার বিভাগ, যে কেউ হোক, বিরোধী দল, সরকারি দল, কোনো দলমত নাই, মুসলিম, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর পক্ষে অর্থ সময় শ্রম ব্যয় করলো, এই ব্যক্তিটা যেন ইসলামকে জিন্দা করার সওয়াব পাইল। আহিয়াল ইসলাম, বানানো গল্প করছি না, কেতাব খুলে দেখাচ্ছি। অসুবিধা আছে নাকি? না বাংলা কি? قال عثمان بن نورين رضي الله تعالى عنه من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين। এই মানুষগুলি ঈদ মিলাদুল নবীর জন্য, মিলাদ কিয়ামের জন্য অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, শ্রম দিল, ওই মানুষগুলো সাধারণ দরজানে মরবে না। ওরা আমার নবীজির সাথে গজওয়াতে বদর, গজওয়াতে হুনাইন যুদ্ধে যারা শহীদি মর্যাদা পেয়েছে ওদের সাথে সাথী হবে। কালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু ওয়াজহাহু মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাতের সাহাবী বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, যারা মিলাদুন নবীর পক্ষে অর্থ ব্যয় করলো, সময় ব্যয় করলো, ওয়াকানা সাবাবাল লিকারাতিহি, এটা পঠনের জন্য যারা অর্থ সময় শ্রম দিল, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, ওরা দুনিয়া থেকে বের হয়ে কবরে যাবে না, ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া ওরা কবরে যাবে না। ঈমান ছাড়া ওরা দুনিয়া ছাড়বে না, বেঈমান হয়ে মরবে না। লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাব, বিনা হিসাবে ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। قال حسن البصري رضي الله عنه وددت لو كان لي مثل جبال أحد ذهبا فأنفقته على قراءة مولد النبي صلى الله عليه وسلم। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা রে, যেই মানুষগুলি আমার নবীর মিলাদের পক্ষে অর্থ সময় ব্যয় করো, অপচয় মনে করো না। আমি হাসান বসরি উত্তম তাবি শ্রেষ্ঠ, আল্লাহর জমিনে সাহাবীদের পরের মাকাম। অনেক সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 সাহাবীর কাছ থেকে 4 তরিকার খেলাফত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। খেলাফত প্রাপ্ত তরিকতের ইমামুত তরিকত শরীয়ত তাবে শ্রেষ্ঠ। হাসান বসরি বলেন, ওয়াদিতু, আমি প্রস্তুত ছিলাম, লাউ কানা লি, আমার জন্য যদি থাকতো, মিসলু জাবালি উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা আমার থাকতো, আমি প্রস্তুত ছিলাম ব্যয় করতে, জাহাবান সোনা, ফানফাকতুহু, ওগুলি আমি ব্যয় করে দিতাম দুনিয়ার কোনো জায়গায় নয়, আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ মাহফিলের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা মণিমুক্তাও আমি দান করে ব্যয় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আর এখনকার মুন্সি কি কয় অপচয় নয়, অপচয়। তবে হরতাল, লং মার্চ, ইমানি দেয়, র্যালি করা যাবে না। ওরে বাবা, র্যালি করলে গুনাহ হয়ে যাবে। আপনারা র্যালি করেছেন, গুনাহ হয়েছে? র্যালিতে আমরা দাওয়াত দিছি কি, গুনার দাওয়াত না সওয়াবের দাওয়াত? র্যালির দাওয়াত দিয়ে দিই আপনাদের। র্যালি করলে কি ফায়দা হয়, দেব না? মনে হয় না আপনারা চাচ্ছেন না। চাচ্ছেন? র্যালির কি মর্যাদা দেখি তো, র্যালিতে কি কয়? বিশাল বড় হাদিস করব।
حدثني هو زهير بن حرب رحمة الله عليه قال حدثنا عثمان بن عمر رضي الله رحمة الله عليه قال حدثنا إسحاق رحمة الله إسحاق بن إبراهيم رحمة الله عليه أخبرنا النضر بن إسماعيل رحمة الله عليه كلاهما عن إسرائيل رحمة الله عليه عن أبي إسحاق عن البراء قال اشترى أبو بكر من أبي رحلة رحمة الله ب13 درهما وساق الحديث بمعنى حديث زهير عن أبي إسحاق قال في حديثه من رواية عثمان بن عمر رحمة الله عليه فقدمنا المدينة ليلا فتنازعوا أيهم ينزل عليه رسول الله صلى الله عليه وسلم فقال أنزل على بني النجار أخوان عبد المطلب أكرمه بذلك فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام للطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় হাদিস বাবাজিরা একটু বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় পদার্পণ করলেন, আস্তে করে আগমন করলেন, ইয়াসরিব মদিনা হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বন্ধু যখন ইয়াসরিবে চলে গেলেন, মহিলারা তারা ছাদের উপর থেকে, পুরুষেরা পুরা রাস্তা হাজার 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 পুরুষেরা আমার নবীজি মদিনা আগমন করেছেন, এই জন্য সকলে র্যালি আনন্দ মিছিল শুরু করে দিলেন। আর মাঝে মাঝে বলতেছেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। যারা বলে এরা সহি হাদিস অস্বীকারী পাকা পাকা মুসলমান। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস বানানো গল্প করছি না বাবা। সহি মুসলিম শরীফে হাদিস নম্বর 7241 নম্বর হাদিস, বাতিল 72 ফেকার দেড় ব্যাটারিরা শুনুন। দেড় ব্যাটারি মানে ঘটঘটে লড়ে, 2ও নয় 3ও নয়, অর্ধেক, 1 আর 1.5, তো 1.5 খালি লটলে দেখেন। হাদিস নম্বর 7241 নম্বর হাদিস, বাবু ফি হাদিসের হিজরত নামক অধ্যায়, মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর 116। আপনারা অসংখ্য হাদিসে পাবেন এই হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, মহিলারা, তখন তো পর্দার আয়াত নাজিল হয়নি, হুজুর তো কেবল ঢুকছেন, মহিলারা পর্যন্ত মাশাআল্লাহ সাদে। এখন আমি দেখি, আমরা যখন র্যালি করি তখন বিভিন্ন মহিলারা বিভিন্ন জায়গাতে বোরকা পরে পরে দাঁড়িয়ে থাকে। আলহামদুলিল্লাহ, তখন পর্দা ছিল না, তার পর্দা সারা করছে, এখন পর্দা আছে, তারা দাঁড়িয়ে থেকে দেখতেছে। কি ঠিক আছে না? তাহলে সুন্নতগুলি ঠিক আছে তো নাকি? তাহলে আমাদের র্যালি বোধহয় ভুল না সঠিক? তাহলে হুজুরের আগমনে র্যালি করা যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর কেউ নাজায়েজ বলে নাই, একমাত্র ওহাবি খারেজি বাতিল 72 ফেরকা ছাড়া। আর এজন্য আমাদের কেউ করে এটা নাজায়েজ বলে নাই। অনেকে করেনি, না করতে পারে, অনেকে অনেক আমল করে না, কিন্তু নাজায়েজ বলেননি। ঠিক আছে তো বাবা? তাহলে যেই জিনিসটা মনে রাখবেন, যা আমল করা জায়েজ তার দাওয়াত দেওয়া মনে থাকবে তো। যা আমল করা ফরজ, দাওয়াত দেওয়া, নামাজ ফরজ, আজান দেওয়া কি নফল, আজান দিতে হবে। আজান আগে দেন না নামাজের পরে দেন? এই জন্য আমরা র্যালি করেছি আগে, আমল করতেছি পরে। এমন কিছু দিক নাই যেদিকে আপনি ঢুকতে পারবেন, সকল দিক থেকে আমি বেড়া দিয়েছি দলিল আর আদিল্লা দিয়ে। বলে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরাতুল বাকারা 111, সূরাতুন নামল 64 খুললেই পাবেন। আমার আল্লাহ বলেন দলিল পেশ করো যদি তুমি কোনো কিছু বলো। আমরা বলতে গিয়ে দলিল দেই না, দলিল ছাড়া আমল করি? বাবারা আর বলবো না, অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা কি পাইলাম? যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য ঈদে মিলাদুন্নবী পালন করা হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? যারা বলছে নাই, ওরা নাই, ওরা ওই যে দাম নিব এতটুকু হাত, 1 হাত বউ, 1.5 হাত কলসি, কথা কোন নাই। এখন 1.5 হাত কলসির মধ্যে হাত দিছে বউ, এই যে দেখেন মাথার থেকে উপর কলসির উপর হাত দিয়ে এখন আংটি খুঁজতেছে, হাতের আংটি পড়ছে তো, এই কলসির তলা কিন্তু নিচে 1.5 হাত, আর হাত আধা হাত। কই কলসির তো তলাই নাই, আসলে কলসির তলা নাই না, ওর হাত নাই। এই ডার ব্যাটারি মুন্সি দেয় কয় নাই নাই নাই, ওর বাপের কেতাবত নাই, কিন্তু ওর দাদাগের কেতাবত আছে, কিন্তু ওদের অতদূর মতো হাত পৌঁছে নাই।
মালিকের দয়া, আমরা আর মালিকের এহসানতে চলি, নয় অহংকার নয় গৌরব। আল্লাহ পাক দয়া করে যা করান তা আমরা করছি, তিনি দয়া করে আমাদেরকে জানিয়েছেন, আমরা জানাচ্ছি। ঠিক আছে বাবা, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। দেশ বিদেশ থেকে যারা বায়াত হবেন, দেশ বিদেশ থেকে যারা বায়াত অথবা তওবা করতে চান, বায়াত হতে চান, বায়াত করানো হচ্ছে, তওবা করানো হচ্ছে। যারা তওবা করবেন তওবার নিয়ত করবেন, যারা বায়াত হতে চান বায়াতের নিয়ত করবেন। কাউকে জোর করে বায়াত করানো হবে না। আমাদের ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া সমস্ত ওলিয়া উলিয়ার দরবার যেটাই হক সেখানে যাতায়াত করবেন। সবচাইতে বড় কথা হলো, যিনি যেখানে স্থান পাবেন, যে আল্লাহর ওলির দরবার পছন্দ হবে, হক ওলি বলে প্রমাণিত হবে, মন হবে, সেখানেই আপনি যাবেন। আমার কাছে আসতে হবে এরকম কোনো গল্প নেই। আমার কাছে আসলে হক আর অন্য কোথাও গেলে বাতিল, এরকম নয়। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সম্মত সত্যিকারে তাসাউফ, হাকিকত, শরীয়ত, মারেফত, তরিকত মোতাবেক যারা চলবে, হানাফি মাযহাব মোতাবেক, এমন ধরনের সত্যিকারের আল্লাহ ওলির কাছে যাবেন। এটা আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ নিবেদন। পৃথিবীর যে প্রান্তে যিনি আছেন, হক ওলিয়া উলিয়ার কাছে যাতায়াত করবেন। নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াতগুলি আদায় করবেন। ছবি, ভিডিও, টিভি ইচ্ছা করে করবেন না, জুলুম করা ছাড়া। ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে হরতাল, লংমার, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি হয়, এমন ধরনের কাজে কখনোই সম্মত হবেন না। জঙ্গিপনা মুক্ত কোরআন সুন্নাহর হাকিকতের দাওয়াত, জিহাদ ও বায়াত ভিত্তিক খেলাফতের পক্ষে থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম যে কোনো সময় জাহির হবেন, তার সৈনিক হিসেবে কাজ করবেন ইনশাআল্লাহ। সবচাইতে বড় কথা, দাওয়াত দিবেন বুঝে শুনে, হকের দাওয়াত দিবেন। যে কোনো জায়গায় যান আপনি হক পথের দাওয়াত দিবেন। আমার দরবারের দাওয়াত দিতে হবে এরকম নয়, হক পথের দাওয়াত। যে ওলিরা আমার ফুরফুরা শরীফের মাসলাকে চলেন, যে ওলিরা মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়ার মাসলাকে চলেন, ঠিক সেই ওলিদের মতান্তর অনুসারে তাদের পথে ডাকবেন। যেখানে গেলে ছবি হয় না, ভিডিও হয় না, টিভি হয় না, মহিলা পুরুষ একাকার হয় না, বাড়ি বাড়ি দাওয়াত খাওয়া খাই। আমার মুরিদেরা কোনোদিন দাওয়াত দিয়েছেন? আমার দাওয়াতের দরকার নেই। আমার দায়িত্ব হলো আপনাদেরকে সত্য পথ দেখানো। আমি আপনাদেরকে দীর্ঘক্ষণ কষ্ট দেব না, শুধুমাত্র আপনারা কাজ শুরু করে দেন সবাই, 3 তলা থেকে নিচতলা পর্যন্ত। এরপরে বাহিরে যিনি আসবেন তাকে দেবেন। প্রশ্ন হচ্ছে, আমাদের কাজ কি? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে মানা। কি বাবা, ঠিক না? ঠিক। আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে মানার মতো মানিয়ে দেওয়া, নিজে মানা, অন্যকে মানানোর চেষ্টা করা। এরপরেও ভুল ত্রুটি যদি থাকে তওবা করা, ফিরে আসা। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়। টু আর এ হিউম্যান, মানুষের ভুল হবে, গুনাহ হবে, ত্রুটি হবে, তবে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে আল্লাহ বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ও বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গায় নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। চেষ্টা করবেন, নামাজ রোজা ছাড়বেন না, আল্লাহর সন্তুষ্টির পথে থাকবেন। 5 আন 5 জিকির, যারা সালেক মুখস্থ রাখেন, সালেক যারা, যে কোনো তরিকা, আমাদের ফুরফুরা সিলসিলা 4 তরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া আর মুহাম্মদিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকত যেটার শাখা হলো সব তরিকা। তো আপনি যে তরিকায় আছেন সে তরিকার প্রথম সবক হচ্ছে 5 আন 5, শ্বাস প্রশ্বাস, শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ, অথবা শ্বাস ছাড়তে লা ইলাহা, শ্বাস নিতে ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পড়বেন। হক্কানি ওলিদের সাথে লেগে থাকবেন। দাড়িতে খেজাব দিবেন না, দাড়িতে খেজাব লাগাবেন না, চুল দাড়িতে কলম লাগাবেন না। কলম লাগালে তার কিন্তু ওযু গোসল হবে না, সে নাপাক, নাপাক অবস্থায় মরবে, সে নাপাক অবস্থায় কবরে চলে যাবে। এই জন্য চুল দাড়িতে কখনো খেজাব দিবেন না, এক কথায় শেষ। মেহেন্দি দিলে দিবেন, আপত্তি নেই, জায়েজ রয়েছে। মেহেন্দি দিবেন, গাছের মেহেন্দি দিতে পারবেন। প্রসাধনিক দেবেন না। প্রসাধনিক মানে গাছে যে মেহেন্দিগুলি মেহেন্দি দেওয়া হয় নাম, এগুলো মেহেন্দি নয়, এগুলি সবই হাজার পরের রং, কেমিক্যাল করে ছাটানো হয়। আমি আপনাদের খেদমতে বলছি, সাদা থাকাই ভালো, সাদা যদি থাকে এটাই উত্তম। এরপর যদি দিতে মন চাই, হুজুর অনুমতি দিয়েছেন সাহাবায়ে কেরামকে, দিতে পারবেন, মেহেন্দি দেবেন। ঢিলা কলুক ব্যবহার করবেন। ঢিলা কলুক ছাড়া কোনো স্টিল, রান্না, পাড়া এগুলি কিন্তু পবিত্র হবে না, হালালান তয়্যিবা হবে না, মনে রাখবেন। হালালান তয়্যিবা হতে গেলে মহিলাদেরকে অবশ্যই ঢিলা যদি না থাকে কমপক্ষে টিস্যু, লাল টিস্যু, সাদাটা টয়লেট হিসেবে ব্যবহার করবেন না, তাকওয়ার খেলাফ। টিস্যু ব্যবহার অবশ্যই থাকবে, প্রত্যেক টয়লেটে যেন টিস্যু থাকে, টিস্যু মিস থাকবে না। তা না হলে কিন্তু আপনার স্ত্রীর হাত দিয়ে আপনার খাবারের মধ্যে সব যাবে। খুব সাবধান। ঢিলা কলুক ব্যবহার করবেন, নিজেরা ব্যবহার করবেন, স্ত্রীদেরকে ব্যবহার করাবেন, এটা যেন মনে থাকে। বাতিল ফেরকার সাথে কখনো ঝগড়াঝাটি করবেন না, জুলুম নাই,
শুধু সত্য দেখান, জানান, বুঝান। ঘুমের ভানকারী যারা ন তারা ফিরে আসবে, আর যারা ঘুমের ভানকারী তারা ফিরবে না। কথা কি বুঝতে পেরেছেন? তারা জিদ করবে, শয়তানি করবে, ফিতনা করবে, কোনো প্রয়োজন নেই। তবে মাস্তানি করলে এক কথায় চ্যালেঞ্জ দিয়ে দেন। কারো বাপের হিম্মত থাকলে ডক্টর আশরাফ সিদ্দিকী সামনে আসুক, ইনশাআল্লাহ ওর 14 গোষ্ঠী শুদ্ধ তওবা করাবো ইনশাআল্লাহ। এরা আজরাইল মনে করে, আজরাইল, যে এই আজরাইল কোত্থেকে আসলো? মূল প্রশ্ন হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, মালিক করাচ্ছেন, আমাদের কিছুই নেই। তিনি আমাদের গোলাম বানিয়েছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন। এটা আমাদের আল্লাহর দয়া, ইহসান। আমাদের কিছুই নেই, আমাদের কিছুই নেই। ইটস অলরেডি গিফট অফ আওয়ার আল্লাহ, ইহসান অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড দোয়া অফ ওলি আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব, ভণ্ড পীরের কাছে যাবেন না। 90 পারা, 30 পারা, জাহের, 60 পারা, বাতেন, ভণ্ড, এদের কাছে যাবেন না। এরা মহিলাদের টিপে নিবে, বাতাস খাবে, আপনার বাড়ি বাড়ি দাওয়াত খাবে, আর আপনার স্ত্রীর সাথে দেখা করবে। হাজার হাজার রকমের এদের সুরত, এই সমস্ত সুরত। গান বাজনার পীরের কাছে যাবেন না, মনে থাকবে তো এগুলি। গান বাজনা পীরের কাছে যাবেন না। ছবি ভিডিও আমার মোজাদে জামাল হক সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমি মাসলাক আপনাদের দেখাইছি, আমি পুরা তার ওসিয়তনামা পড়িয়ে শোনাইছি। তিনি গান বাজনাকে হারাম বলেছেন, ছবি মূর্তিকে হারাম বলেছেন, যারা জায়েজ বলবে তাদেরকে কাফের বলেছেন। আমার মোজাদে জামান রহমাতুল্লাহ কি বলেছেন? যারা ছবি মূর্তি ভিডিও টিভিকে জায়েজ বলবে এরা কাফের বলেছেন, তিনি ফতোয়া দিয়েছেন। সুতরাং সাবধান। তিনি বলেছেন আমার মাসলাকের কোনো খলিফা, এমনকি 25 নম্বর ওসিয়ত, এমনকি আমার সন্তানও যদি আমার মাসলাক না মানে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন না করে, ওকে মানা যাবে না। সুবহানাল্লাহ। এই বীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ দাদা হুজুর কিবলা, তার মাসলাকে আমরা চলার চেষ্টা করছি। চেষ্টা চালাবেন আল্লাহ সন্তুষ্টির পথে। বাবারা, কয়েকটা দিন, জিন্দেগি কয়েকটা দিন বাকি রয়েছে, যে কোনো মুহূর্তে মারা যেতে হবে। আমরা যেন আল্লাহর সন্তুষ্টির উপরে উঠে মরে যেতে পারি। আমার কাছে আসতে আপনার 10 পয়সাও দেওয়ার নিয়তে আসতে হবে না। কোনো দিন চিন্তা করবেন না যে আশরাফ সিদ্দিকীর সাথে দেখা করলে নজরানা দেওয়া লাগবে, হাদিয়া দেওয়া লাগবে, এরকম চিন্তা নিয়ে আসবেন না। আমার মালিক আমাকে চালাবেন। আপনার হাদিয়া দিচ্ছেন, এই হাদিয়ার টাকা ব্যাগে আছে, ব্যাগ থেকে ডাইরেক্ট আল্লাহর রাস্তায় চলে যাবে ইনশাআল্লাহ। কোনো টেনশন করেন। আমাদের কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে আল্লাহর সন্তুষ্টির মধ্যে দাওয়াত দেওয়া। হাদিয়া দিতেই হবে এরকম নয়, তবে হাদিয়া দেওয়া সুন্নাত, তাহাদু তাহাব্বু। হুজুর বলেছেন হাদিয়া দিলে তোমার মহব্বত বাড়বে। নবীজিকে দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেছেন, এই জন্য হাদিয়া দিলে নিতে বাধ্য হতে হয়, নাহলে সুন্নাত অ্যাভয়েড হবে। আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, আপনাদের কাছে কোনো সাদা করা হয়েছে? আপনার ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দিবেন, কোনো টেনশন নাই, দাওয়াত সব সময় রইল। আমি আগে 6 লক্ষ টাকার অ্যাডভান্স আমি চেক দিয়ে দিছি। আমি কারো ভিক্ষার আশায় থাকি না, যে কেউ ভিক্ষা দিবে তারপরে আমার অনুষ্ঠান চলবে। আমার অনুষ্ঠান আমার মালিক চালাবে। কেউ যদি অংশগ্রহণ করে ফায়দা নিতে চায়, সে অংশগ্রহণ করবে, সে রিসিট অনুসারে অংশগ্রহণ করবে, রিসিট অনুসারে সেটা টাকা ব্যাংকে চলে যাবে। যদি মনে করে আমার দেওয়াটা ভুল হয়েছে, জায়গাটা ভুল, হুজুর টাকাটা ফিরে চায়, রিসিট নিয়ে আসবেন, ব্যাংকে থাকলে আখড়ে যেমন টাকা পান, আমার এখান থেকে টাকা পেয়ে যাবেন। কোনোদিন টেনশন করবেন না যে এ টাকা কামায় পিসায়। আমাদের মালিক আমাদের চালাবে। ঠিক আছে না আব্বাজান?